বরিশাল ভোলা মহাসড়কের পাশে জঙ্গলের ভেতর থেকে পলিথিনে মোড়ানো হাত পা বাঁধা অবস্থায় এক গৃহবধূকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। ৩ মাসের অন্তঃসত্ত্বা ওই নারীর নাম মারিয়া আক্তার। পারিবারিক বিরোধের জেরে পেটে থাকা বাচ্চাকে নষ্ট করতে তালাক দেয়া সাবেক সতীনের ভাইয়েরা এই অপকর্ম করেছে বলে অভিযোগ ভুক্তভোগী নারীর। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় অসহ্য যন্ত্রণা নিয়ে ছটফট করছে গৃহবধূ মারিয়া আক্তার। রোববার ভোরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ বরিশাল ভোলা সড়কের তালুকদারহাট এলাকার এক জঙ্গল থেকে তাকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। চিকিৎসাধীন মারিয়া জানান, প্রায় 1 বছর আগে তার বিয়ে হয় ভোলার ব্যবসায়ী মোহাম্মদ মশিউর রহমানের সঙ্গে। পেটে থাকা 3 মাসের বাচ্চা নষ্ট করতে তার স্বামীর তালাক দেয়া স্ত্রী ফাতেমার ভাই হাসিব অপহরণ চেষ্টা ও পরে মারধর ও শরীরে বিষাক্ত কিছু ছিটিয়ে হাত পা বেঁধে রাস্তার পাশে জঙ্গলে ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ করেন এই নারী। শনিবার দিবাগত রাতভর পলিথিনের ব্যাগে জঙ্গলে পড়েছিলেন তিনি। গেছি, লঞ্চ পাই নাই। লঞ্চ না পাওয়ার কারণে আমি ওইখানে 1 ঘন্টার মতো বসেছিলাম লাহারাটে 1 ঘন্টা থাকার পর আমার হাজব্যান্ডকে আমি ফোন দিই, সে বলছে যে লঞ্চ আসবে, তুমি বসো। আর লঞ্চের ঘাটের লোকেরা বলে যে লঞ্চ আসবে না, আপনি স্পিড বোটে যান। তা আমি বলছি না, আমি স্পিড বোটে যাবো না। এখন ওইখানে আবার কিছু লোক বলে কি লঞ্চ আসবে বসেন, ওনরা স্পিড বোটে যাওয়ার জন্য মিথ্যা কথা বলে। মারিয়ার হাত পায়ে দগ্ধ থাকলেও তা অ্যাসিড নাকি অন্য কোনো কেমিক্যাল তা এখনও নিশ্চিত নয় বলছে পুলিশ ও চিকিৎসক। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। বিচার চেয়েছেন ভুক্তভোগীর পরিবার। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিয়ে হচ্ছে হ্যাঁ শালা আর হ্যার বউ, এরা দুইজন আমার মাইয়াই দেখছে। এগো আরো মানুষ হলে চিনতে পারে না, শালারে আর ওই বউরে দেখছে সুমরে। ঠিক হ্যাঁ, কি হয়েছিল একটু আমাদের জানা। আমার ওয়াইফ বরিশালে ছিল। আমি গতকালকে বিকালে তাকে বলে যাইতে বলছি, তো সে সন্ধ্যার সময় যাওয়ার পরে লাহারার যাওয়ার পরে লঞ্চ পায় না। লঞ্চ না পাওয়ানে সে আবার রিটার্ন ব্যাক করে বাসা আসতেছিল। বাসা আসার পথে যখন সে বাসে নামছে তখন তার বক্তব্য অনুযায়ী তাকে নাকি মানে কিছু লোক তাকে চোখ বেঁধে নিয়ে গেছে এবং রাস্তায় হাত পা বেঁধে ফেলাই গেছে। আমি এটার তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার চাইছি। কারা করতে পারে এরকম কাজ? এইভাবে এখন শত্রু অনেকে আছে, আমি তো আসলে এভাবে কাউকে নাম বলতে পারি না যে কী করতে পারে বুঝছেন। তারও শত্রু আছে, আমার শত্রু আছেন, কী করতে পারে আমার সঠিক নাম বলতে হবে না বুঝছেন যে কী করতে পারে। আপনার নামটা? আমার নাম মশিউর রহমান।